কখন থেকে আসলে ইন্টেরিয়র ডিজাইনটা করতে হয় বা কোন সময় থেকে ইন্টেরিয়র ডিজাইনটা করলে বেটার হয়, নিজের মতো করে কাস্টমাইজ করা যায়, আমার মনের মতো করে সাজানো যাবে কিনা। হয়তো বা আমরা যেই ওয়ালে চিন্তা করেছি যে এই ওয়ালে আমরা একটা ওয়াল ক্যাবিনেট করব, বাট সেখানে দেখা যাচ্ছে যে ওখানে একটা সুইচ সকেটের একটা গ্যাং বসানো আছে, তো এটা একটা হ্যাসেল না। আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি ঢাকা কেরানীগঞ্জে কালাতিয়াতে। তো এখানে একটা ট্রিপ্লেক্স বাসার ডিজাইন এন্ড প্ল্যানিংটা আমরা করছি। আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা বলেছি যে কখন থেকে আসলে ইন্টেরিয়র ডিজাইনটা করতে হয় বা কোন সময় থেকে ইন্টেরিয়র ডিজাইনটা করলে বেটার হয়, নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। সো আমাদের কিছু ভিডিও দেখলে সময় তো ক্লায়েন্ট আমাদেরকে নক করেন যে ভাই আমি একটা ট্রিপ্লেক্স বাসা করছিলাম, বাসাটা একটু আপনারা একটু এসে ভিজিট করে যান। অফিসিয়ালি কিছু প্রসিডিওর থাকে আমাদের নরমালি, সব প্রসিডিওর গুলো ক্লায়েন্টের সাথে সবকিছু ওকে হয়ে যাওয়ার পরে আমরা সাইট ভিজিটে আসি। সাইট ভিজিটে এসে যেটা দেখছি যে এখানে যে ফ্লোরটা আছে আসলে এটা হচ্ছে একটা পারফেক্ট সময় বাসার যদি আপনি ডিজাইন করাতে চান, বিকজ এখানে অনেক কিছু চেঞ্জ করা যায়। এখানে প্ল্যানিং এর মধ্যে কিছু যেটা লেআউট আর কি, যেহেতু এখনো এখানে ব্রিক ওয়াল হয়ে ওঠেনি, এটা হচ্ছে পারফেক্ট টাইম, বিকজ এই শুধু সাত ঢালাইটা হয়ে গেছে। এখান থেকে যদি আমরা ফার্নিচার প্ল্যান গুলো করি, কোন ওয়ালে ওয়াল ক্যাবিনেট হচ্ছে, কোথায় কিচেন দিলে বেটার হচ্ছে, রুমের সাইজটাকে কিভাবে করলে বেটার হয়, কোথায় ড্রেসিং টেবিল দেওয়া যায়, কোথায় ডিনার ওয়াগন দেওয়া যায়, ডাইনিং এরিয়াটা কিভাবে সাজানো যায়, এই টোটালটা কিন্তু আমরা এখন এই জায়গা থেকে কিন্তু আমরা সাজাতে পারি। আসলে বাসাটা যখন হয়ে যাবে, অর্থাৎ রুমের ওয়ালগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, বাসাটা যখন প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে, তখন আসলে আমার বাসাটা দেখতে কেমন লাগবে বা রুমটা কি আসলেই আমার মনের মতো করে সাজানো যাবে কিনা, ফার্নিচার গুলো দিয়ে আমি রুমের মধ্যে যথাযথ স্পেস পাবো কিনা, এই যে দুশ্চিন্তার বিষয়টা, এই দুশ্চিন্তা কিন্তু আপনারা থাকছে না। কেন থাকছে না? এই জিনিসটা তখন এখন থেকে প্ল্যানিংটা করতে পারতেছি। এই পিরিয়ড থেকে যদি আমরা কাজ করি তাহলে ইলেকট্রিকের প্ল্যানটা নিয়ে আমাদের আর পরে হ্যাসেল হতে হয় না। দেখা যাচ্ছে যে ওয়ালে অনেক জায়গাতে আমাদের ইলেকট্রিকের ঝামেলা থাকে, হয়তো বা আমরা যেই ওয়ালে চিন্তা করেছি যে এই ওয়ালে আমরা একটা ওয়াল ক্যাবিনেট করব, বাট সেখানে দেখা যাচ্ছে যে ওখানে একটা সুইচ সকেটের একটা গ্যাং বসানো আছে, তো এটা একটা হ্যাসেল না। এই জায়গাটাকে আবার নতুন করে কাটাকাটি করে আবার শিফট করে অন্য জায়গায় যাওয়া, সময়ের বিষয়, কস্টিং এর বিষয়, নতুন করে আবার ইলেকট্রিক একটা কন্ট্রাক্টরকে আবার পে করতে হচ্ছে। তো এই জিনিসটা যে আপনাদের যে হ্যাসেল হচ্ছে, সো আমরা এই হ্যাসেল থেকে পরিত্রাণ দেওয়ার জন্যই, আপনাদের যেন হ্যাসেলটা যেন না হয়, সেই জন্যই আসলে আমরা বলি যে এটাই আসলে মূলত পারফেক্ট টাইম। আমরা আমাদের মতো করে অনেক কিছুই চেঞ্জ করতে পারি, ঠিক আছে? তাদের প্রতি আমাদের একটা পরামর্শ হচ্ছে, আপনারা যদি প্ল্যানিং করে পুরো বাসার ফার্নিচার মেকওভার করবেন, এরকম ফ্লোর যখন থাকবে তখন থেকে আপনারা যে কোনো একটা ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করুন, তারা দেখবেন যে আপনাকে সুন্দর করে টোটালটা আপনাকে একটা সলিউশন করে দিবে।